লোহিত সাগরের উপকূলে লুকিয়ে থাকা ছোট্ট শান্ত একটি শহর হাকল। শহরটি বাংলাদেশিদের কাছে এখন এক নতুন সম্ভাবনার নাম। বিশাল মরুভূমি পেরিয়ে যখন কেউ হাকলে প্রবেশ করে তখনই চোখে পড়ে এক অপূর্ব ভৌগোলিক বিস্ময়। খুব সামান্য দূরত্বের মধ্যেই 4টি দেশ এসে দাঁড়িয়ে আছে মুখোমুখি: ইসরায়েল, মিশর, জর্ডান আর সৌদি আরব। সমুদ্রের নীল জলরেখা যেন তাদের মাঝের সব দূরত্বই মুছে দিয়েছে। সেই জলরেখার একপাশে ঝলমলে ইসরায়েলের এইলাত, আর ওপারে নিস্তরঙ্গ শান্ত সৌদি উপকূলের হাকল। ইসরায়েলের এলাত থেকে তাকালে হাকলের মরু পাহাড়ের রেখা স্পষ্ট দেখা যায়। রাতে সেই পাহাড়ের কালচে ছায়া লোহিত সাগরের উপর এক রহস্যময় ছবি আঁকে। আবার হাকল থেকে তাকালে এলাতের আলো ঝলমলে বন্দরের রঙিন আলো চোখে পড়ে। দূরত্ব খুব কম হলেও দুই দেশের মধ্যে কোনো স্থল সীমান্ত নেই, কেবল সমুদ্রই তাদের আলাদা রেখেছে। এমনই এক জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় ভূগোল আর মানুষ কখনোই পুরোপুরি আলাদা হয়ে থাকে না। হাকলকে বাংলাদেশের জন্য বিশেষ করে তুলেছে এখানকার প্রবাসী সমাজ। একসময় এটি ছিল নিরিবিলি, কম জনবসতিপূর্ণ, প্রায় ভুলে যাওয়া একটি উপকূলীয় অঞ্চল। রাস্তাগুলো পরিপাটি থাকলেও তেমন কর্মচাঞ্চল্য ছিল না। বাড়ি ভাড়াও ছিল অবিশ্বাস্যভাবে কম। 10-15 বছর আগে মাত্র 50 রিয়ালে একটি ঘর পাওয়া যেত। কিন্তু আজ এই শহরের চেহারা বদলে গেছে। দোকানগুলোতে ঝুলছে বাংলা সাইনবোর্ড, ছোট রেস্টুরেন্টে ভেসে আসে খিচুড়ি আর বিরিয়ানির গন্ধ, আর রাস্তা ধরে হাঁটলে বাংলা ভাষার কথোপকথন বারবার কানে আসে। হাকল এখন অনেকটাই বাংলাদেশিদের শহর। প্রায় 10,000-এর বেশি বাংলাদেশি এখানে স্থায়ীভাবে বসবাস ও কাজ করছেন। কেউ নির্মাণ শ্রমিক, কেউ দোকান চালান, কেউ পৌরসভার কাজে যুক্ত। বিশেষ করে শুক্রবার আর রবিবারের ছুটির দিনে শহরটা যেন পুরোপুরি বাংলাদেশের রঙে রঙিন হয়ে ওঠে। সমুদ্র পাড়ের পার্কে ছেলেরা আড্ডা দেয়, কেউ ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলে, কেউ বা দূরের ঢেউ দেখে চুপচাপ নিজের স্বপ্নগুলোকে সাজিয়ে নেয়। এত বছরের শ্রম, কষ্ট, প্রবাসের যান্ত্রিকতা সবই যেন সামুদ্রিক হাওয়ায় একটু হালকা হয়ে যায়। হাকলের উপকূলে রয়েছে একটি দারুণ পার্ক, যেখানে বসে লোহিত সাগরের সৌন্দর্য দেখার আনন্দই আলাদা। সাগরের জল এখানে স্বচ্ছ, নীল আর গভীর। এ অংশের গভীরতা প্রায় 2 কিলোমিটার, যা বিশ্বে খুবই বিরল। এমন গভীরতা গবেষকদের আগ্রহ বাড়ায়, আর পর্যটকদের জন্য তো এটি নিজেই এক আকর্ষণ। শীতকাল এলে হাকল হয়ে ওঠে ভিন্ন এক শহর। ঠান্ডা বাড়লেও সাগর দেখার নেশায় পর্যটকরা দলে দলে এখানে আসে। তবে শীতের সময় নির্মাণ ও বাইরের কাজ কিছুটা ধীর হয়ে যায়, আর বাংলাদেশিরাই তখন শহরের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠেন। সাম্প্রতিক সময়ে হাকলের গুরুত্ব আরও বেড়েছে বিশ্বব্যাপী আলোচিত সৌদি আরবের ভবিষ্যৎ নগর নিয়ম প্রকল্পের কারণে। তাবুক অঞ্চলের বিস্তীর্ণ মরু এলাকা জুড়ে গড়ে উঠছে এই বিশাল পরিকল্পনা। নিয়মে কাজ করছেন লাখের বেশি বিদেশি শ্রমিক, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা বাংলাদেশিদের। নির্মাণ, প্রযুক্তি, প্রকৌশল, পরিবেশ সব ক্ষেত্রেই তারা নিজেদের স্থান তৈরি করছেন। হাকল তাদের কর্মস্থলের পথঘাট, তাদের বিশ্রামের শহর, তাদের স্বপ্নের আশ্রয় হয়ে উঠেছে। বাংলাদেশিদের বিদেশে কর্মসংস্থানের প্রধান গন্তব্য বহু বছর ধরে সৌদি আরব। চলতি বছরের প্রথম 5 মাসেই বিদেশমুখী কর্মীদের 73% গন্তব্য ছিল এই দেশ। বড় শহরগুলোতে প্রতিযোগিতা ও শ্রমবাজারের চাপ বাড়লেও হাকল এখন নতুন কর্মসংস্থানের দিগন্ত খুলে দিচ্ছে। শান্ত, নিরাপদ এবং কর্মমুখর এই উপকূল শহর দ্রুতই বাংলাদেশের প্রবাস জীবনের অন্যতম প্রিয় জায়গায় পরিণত হয়েছে। একসময় যেটি ছিল শান্ত মরু উপকূলের একটি ভুলে যাওয়া শহর, আজ তা বাংলাদেশের মানুষের ঘাম, পরিশ্রম, সাফল্য আর স্বপ্নে গড়া এক নতুন প্রবাস কেন্দ্র। লোহিত সাগরের নীল আলোর নিচে জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া এই মানুষদের গল্প প্রতিদিনই নতুন রং পায়। যেন 4 দেশের মিলনস্থলে দাঁড়িয়ে থাকা হাকল হয়ে গেছে হাজারো বাংলাদেশির নতুন জীবনের দরজা, যেখানে সমুদ্রের ঢেউয়ের মতোই বয়ে চলে সংগ্রাম, আশার আলো আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।